আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর এ কে এম ফজলুল হক বলছি আমার নিজস্ব হসপিটাল ডক্টর ফজলুল হক কলোরেক্টাল হসপিটাল থেকে। এটির অবস্থান হচ্ছে ধানমন্ডিতে ঈদগাহ মসজিদের উল্টো দিকে, সাথের ধানমন্ডি মেইন রাস্তার উপরে আলমাস কেএফসি উল্টো দিকে এবং 15 নম্বর বাস স্ট্যান্ডের দক্ষিণ পাশে অবস্থিত। তা আমরা আজকে একজন রোগীর সাথে কথা বলতে চাই। ওনার নাম হচ্ছে, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ কফিলউদ্দিন। কফিলউদ্দিন, আপনার দেশ কোথায়? বাড়ি দিনাজপুর। বয়স কত আপনার? বয়স আমার 58 বছর। 58 বছর। কি করেন আপনি? আমি কৃষি কাজ করি। আচ্ছা, সম্মানিত দর্শক শ্রোতা, ওনার বয়স হলো মিস্টার কফিলউদ্দিন, 58 বছর। দিনাজপুর থেকে এসেছেন, বিরল বাড়ি দিনাজপুরের বিরল ডিসির বাজার। হ্যাঁ, দিনাজপুর বিরল ডিসির বাজার। ডিসির বাজার। আচ্ছা, তো এখানে আমরা ওনার সাথে আজকে আমরা আলাপ করব। ওনার যে সমস্যা ছিল, ওনার পায়খানা করলে কালচে রক্ত যেত 1 বছর যাবত, এবং পায়খানা হতো 5 থেকে 8 বার, এবং তলপেটে ব্যথা হতো এবং পায়খানা ক্লিয়ার হতো না। এই যে উপসর্গগুলো আমরা বললাম, এটা প্রায় কোলন ক্যান্সারের লক্ষণ। তো এটার পরে আমরা কোলোনোস্কোপি করলাম। কোলোনোস্কোপি করার পরে বায়োপসি করার পরে প্রমাণ হলো যে ওনার সিগময়েড কোলন, অর্থাৎ কোলনে ক্যান্সার হলো। তারপরে আমরা কোলোনোস্কোপি করার পরে বায়োপসি করার পর প্রমাণ হওয়ার পরে আমরা অপারেশনের সিদ্ধান্ত নিলাম এবং আমরা অপারেশন করলাম। অপারেশনে ওনার পেটে কোনো ব্যাগ লাগাই নাই এবং অপারেশন হয়েছে আজকে 6 দিন। উনি ভালো আছেন, খাওয়া দাওয়া করছেন, পায়খানা পেশাব করছেন। এই বিষয়টা আমরা কোলন ক্যান্সার এবং রেকটাম ক্যান্সার সারা পৃথিবীতে আমরা সবচেয়ে বেশি করি। তো এরকমের আমাদের ডেইলি 7 থেকে, আপনি আজকে যদি অপারেশন ডেট চান, আপনি 7 দিন পরে ডেট পাবেন। 7 দিন পর্যন্ত আমাদের, কদিন পর্যন্ত আমাদের ডেট আছে? 7 দিন। তার মানে আজকে যদি আপনি বলেন স্যার আজকে আমাকে কোলন ক্যান্সার আর রেকটাম ক্যান্সার অপারেশন করে দেন, আমি 7 দিন পর ডেট দেবো। এই 7 দিনের রোগী আগে থেকে সিরিয়াল করা আছে। ডেইলি 5 থেকে 6 জন রোগী আমরা পাই কোলন এবং রেকটাম ক্যান্সারের। তো জনাব কফিলউদ্দিন সাহেব, আপনার অপারেশনের আগে মলদারে কি কি অসুবিধা ছিল সেটা একটু বলেন। মলদারে পায়খানা শোধন করতে হতো না, পায়খানা ক্লিয়ার হতো না। না। আচ্ছা, তার সাথে কি যেত? রক্ত যেত। হ্যাঁ, অনেক কিছু সমস্যা দেখা যেত। কি রকম? মানে পায়খানা করতে গেলে অল্প একটু পায়খানা হওয়ার পরে নাই, কিছুক্ষণ পরে আবার বসে থাকা লাগে। পায়খানার সাথে রক্ত দেখছি। সেই রক্তটা কি লাল না কালচে? কালচে রক্ত, লাল রক্ত না। না। পায়খানা কি আপনার ক্লিয়ার হতো? না, ক্লিয়ার কখনো হতো না। ক্লিয়ার হতো না। কয়বার পায়খানা যেতে হতো? 8 বার 7 বার। 7-8 বার যাবত আপনার যেতে হতো। জি। এই আপনার ছেলে মেয়ে কজন? আমার 2 ছেলে 1 মেয়ে। ছেলের বড়? হ্যাঁ স্যার, বড় ছেলে আছে একজন, দ্বিতীয় একজন, মেয়ে একটা 10 বছর। ডিসির বাজার এটা কি ঢাকা দিনাজপুর টাউনে নাকি? সচিব সাহেব আছে নুরুল ঋষি, নুরুল যে ধর্ম সচিব, ওনার বাসা আর আমার বাসা একই সঙ্গে। আচ্ছা, গুড। তাহলে আপনার আমরা অপারেশন করছি কয়দিন আগে? এই 9 তারিখে। 9 তারিখে। আজকে 6 দিন হলো। আপনি এখন খাওয়া দাওয়া করছেন? ইনশাআল্লাহ। পায়খানা পেশাব হচ্ছে? কোনো সমস্যা নেই। হাঁটা চলা করছেন? হাঁটে উঠলাম 4 তলা। উনি সিঁড়ি দিয়া দোতলা থেকে হাইটে 4-5 তলা পর্যন্ত উঠে গেছেন এবং স্বাচ্ছন্দ্যে কোনো অসুবিধা নাই। তাহলে একটা ক্যান্সার অপারেশন করা রোগী, উনি 4-5 তলা নিচে সিঁড়ি দিয়া স্বেচ্ছায় হেঁটে উঠছেন এবং আমার সাথে বক্তব্য রাখতেছেন ইত্যাদি। অপারেশনের আগে আপনার কি মনে হয়েছিল? ক্যান্সার হয়েছে, আপনি বাঁচবেন না মরবেন, বা কি আপনার কি মনে হয়েছিল? সেটা দিনাজপুরে 4-5 জন ডাক্তারকে দেখাইছি। দিনাজপুরে দেখিয়েছেন 4-5 মাস ধরে। আচ্ছা, কিন্তু সেখানে কোনো ভালো রেজাল্ট হয়নি। আচ্ছা, শেষ পর্যন্ত আমার ছেলে ঢাকায় থাকতেন, ভার্সিটি লেখাপড়া করছিলেন। ও বললো যে আব্বা ঢাকায় নিবো তোমাকে, হবে না। ঢাকায় নিয়ে আসার পরে আপনার সঙ্গে যোগাযোগ করে। আচ্ছা, আপনার ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে? পড়ালেখা শেষ করতে এখন মাগুরা আছে, সার্ভিস করে। তো তাহলে আমরা কোলোনোস্কোপি করার পর যখন ক্যান্সারের কথা বললাম, তখন আপনি মনের ভয় পেয়ে গেছেন যে এটা ক্যান্সার হয়ে গেছে, আমি বাঁচবো না মরবো। কিন্তু আজকে অপারেশনের পরে 5-6 দিন পরে আপনি খাচ্ছেন, পায়খানা করতেছেন, সিঁড়ি দিয়ে 5 তলা পর্যন্ত হাইটে উঠতেছেন। হ্যাঁ, আপনার কোনো অসুবিধা নাই? আচ্ছা, আলহামদুলিল্লাহ। পেটে কোনো ব্যাগ লাগানো হয়েছে? কোনো ব্যাগ লাগানো হয় না, পায়খানা আপনার নিজের রাস্তা দিয়ে হচ্ছে। তাহলে সম্মানিত দর্শক, ওনার পেটে আমরা কোনো ব্যাগ লাগাই নাই এবং পেট না কেটে অপারেশন হয়েছে। পেট ছিদ্র করে ছোট ছোট ছিদ্র করে, সেটার মাধ্যমে ল্যাপারোস্কোপি পদ্ধতি আমরা অপারেশন করি। প্রত্যেকটা অপারেশন আমরা ল্যাপারোস্কোপির মাধ্যমে করি এবং ডেইলি আমাদের ক্যান্সার অপারেশন থাকে। এটা পৃথিবীর ইতিহাসে রেকর্ড যে ক্যান্সার অপারেশন অনেকে করে 6 মাস পরে, একটা বছরে 2টা 3টা 4টা করে, বা 2-3 মাস পরে একটা অপারেশন। আমাদের এখানে ডেইলি 7-8টা ক্যান্সার রোগী আমরা পাই এবং সেই রোগীর অপারেশন করতে আমাদের দীর্ঘ সময় লেগে যায়। প্রতিদিন রাত 1:30, 2টা, 3টা পর্যন্ত আমাদের এই অপারেশন করতে হয়। ওনার পেটে আমরা কোনো ব্যাগ লাগাই নাই এবং অপারেশনের 6 দিন পরে উনি সিঁড়ি দিয়ে 4-5 তলা হাইটে উঠতেছেন এবং সুস্থ সামর্থ্য রোগী। আপনার একটা কথা বলবো, সেটা হলো আপনার যখন এই ক্যান্সার হয়েছে, আপনার ছেলে পেলে যারা আছে, আপনার রক্তের সম্পর্ক, তাদের কিন্তু এই রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে।
আপনার ছেলে বড় যারা হয়েছে 30 বছর হয়ে গেছে, 20 বছর বা 25 বছর উপরে যাদের, তাদের কোলোনোস্কোপি করে নিতে হবে। কোলোনোস্কোপি মলদ্বারের ভিতর দিয়ে পরীক্ষা করে দেখতে হবে যে কোলনে কোনো ক্যান্সার আছে কিনা। যদি না থাকে 5 বছর পর পর তাদের কোলোনোস্কোপি করতে হবে, তাদের আপনার সন্তানদের, আপনার সাথে রক্তের সম্পর্ক যাদের আছে আমার ফ্যামিলিতে। জি। আর আপনি তো ভাবছিলেন যে অপারেশন ক্যান্সার হয়েছে, বাঁচি না মরি ইত্যাদি, এখনো হাইটে উঠতেছেন, আপনাকে সুস্থ দেখা, আমার চেয়েও সুস্থ মনে হচ্ছে আপনাকে। তো আপনি ভালো থাকেন। ডক্টর আসিফ আহমদ শখ সম্বন্ধে কিছু বলেন। ডক্টর আসিফ আহমদ শখ আপনার অপারেশন করছে, প্রতিদিন আপনাকে দেখে, তার সম্বন্ধে আপনি কিছু বলেন। উনি ভালো, অনেক ভালো, খুবই ভালো স্যার। আচ্ছা, উনি আমাকে সুপরামর্শ দিছে যে দেখি আমি যত মানে শর্ট টাইমের মধ্যে আপনাকে কমপ্লিট করে দেওয়া। সম্মানিত দর্শক শ্রোতা, আমি 43 বছর ডাক্তারি করি, তার মধ্যে 30 বছর করি কলোরেক্টাল সার্জারি। আর ডক্টর আসিফ আহমদ শখ আমার সাথে 15 বছর যাবত কলোরেক্টাল সার্জারি করে। সে অত্যন্ত দক্ষ এবং বিশ্বব্যাপী দক্ষতার মাপকাঠিতে তাকে আমি বলবো টপমোস্ট, ওয়ান অফ দ্য টপমোস্ট। কারণ আমরা 18 কোটি মানুষের কোলন ক্যান্সার অপারেশন করতেছি আমরা গত 30 বছর যাবত। এই রোগী যেভাবে সুস্থ হয়েছে আপনারা বুঝলেন, ল্যাপারোস্কোপির মাধ্যমে করায় রোগীরা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।